আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি, বরং যারা আপত্তি করছেন তারা সংশোধনের বিরোধিতা করছেন। সম্প্রতি উপদেষ্টা পরিষদে যেটা সংশোধন হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে যেটা ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারাও সুপারিশ করেছিল যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার জন্য নির্ধারিত প্রতীকেই তিনি নির্বাচন করবেন। কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচারের কারণে জোটবদ্ধ রাজনীতির একটা কালচার রেওয়াজ আমাদের আছে, সেটা করার ক্ষেত্রেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে জোট হতে পারবে কিন্তু প্রতীক হবে জোটবদ্ধ প্রত্যেক দলের স্ব দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে, তার প্রতীক বাদ দিয়ে অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না। এটা লাস্ট ইলেকশন যে ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারা এই সুপারিশটা করেছে এবং উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদিত হয়েছে। এটা হওয়ার পরেও আমরা দেখলাম গত সম্ভবত 25 তারিখে একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে, এটাকে আপত্তি জানানো হয়েছে। ইভেন লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে একটা তথ্য ওনারাই এখানে প্রকাশ করেছেন। ওনাদের দলে যে প্রতিনিধি এখানে এসেছিলেন 25 তারিখে মিডিয়াতে এসেছে, আপনারাও হয়তো তার সাক্ষী আছেন, ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে, আমাদের দাবি মানতে হবে, এটা আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে, একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে। আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো ন্যাকেট উদাহরণ আর কি হতে পারে, যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে, যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, জাতির সাথে জড়িত, সুষ্ঠু ভোটের সাথে জড়িত। এটা ওনারা শুনেছেন। আমরা এটার উপর ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমে সংশোধন করা যাবে না। সংশোধিত যে বিধান আছে সেই বিধানের ভিত্তিতে নির্বাচন হতে হবে। তারপরে সিসি ক্যামেরা বুথগুলোতে স্থাপন করা ওনারা চেষ্টা করছেন, এর অনেক টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল চ্যালেঞ্জ সেগুলো ওনারা ফেস করার কলাকৌশল খুঁজছেন এবং আরও অনেক ব্যবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড, আমাদের সকল রাজনৈতিক দল যেন নির্বাচনের মাঠে সমান অধিকার, সমান সুযোগ সুবিধা যা ইলেকশন কমিশনে, নির্বাচনী আইনে, আরপিওতে যা যা দলের জন্য প্রযোজ্য সবাই যেন সমানভাবে ভোগ করতে পারবেন, এগুলো আমরা অনেক কথাগুলো তুলে ধরেছি। নির্বাচন কমিশনের সাথে যারা আছে এরা ভোট এবার নিশ্চিত করার আর একটা কথা আমরা বলেছি যে নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত যারা কর্মকর্তা কর্মচারী থাকবেন, প্রিজাইডিং, পোলিং, ইভেন আনসার, অন্যান্য, তারা যেন ভোট দিতে পারেন তাদেরকে, হ্যাঁ, এবং তারা ভোট দেবেন, তাদেরকে পোস্টাল ব্যালটে তারা যেন ভোট দিতে পারেন। আর প্রবাসী ভোটার যারা 1 কোটির উপরে যে ভোটারের ব্যাপারে প্রথমেই জামাত ইসলামী এই ইলেকশন কমিশনে আমরা দাবি করেছিলাম রিটেন, এবং নীতিগতভাবে তারা একমত হয়েছিলেন এবং তারপর থেকে আমরা ইলেকশন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই প্রক্রিয়া অব্যাহত রেখে এখন একটা পরিণত জায়গায় নিয়ে যাচ্ছেন এবং সেই প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারটা যেন সহজ প্রক্রিয়া দিতে পারেন, কোনো জটিল না হয়। হয় তাদের একটা পাসপোর্ট অথবা এনআইডি কোনো একটা কপি থাকলে তারা যেন ভোটটা ইজিলি দিতে পারেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এই ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এই ব্যাপারটা সহজ করে এটা তারা চেষ্টা করছেন। আর প্রশাসন নিরপেক্ষ থাকা, ইলেকশন অবজারভার যে সমস্ত সংগঠন বা সংস্থা থাকবে তাদের পলিটিক্যাল কানেকশন যাচাই করে যেন তাদেরকে নিযুক্ত করা হয়। আমরা তো এই নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবকে মেনে নিয়েছি, তারপরে উপদেষ্টা পরিষদে এটা সংশোধিত হয়েছে, ফলে আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি, বরং যারা আপত্তি করছেন তারা সংশোধনের বিরোধিতা করছেন, আমাদের বাংলা বিরোধিতা করছেন। আমরা এই সংশোধনের উপরেই বহাল থাকতে বলছি, বরং এটা আপত্তি দেওয়াটাই হচ্ছে প্রবলেম। ওখানে মানছেন কেন? যখন নির্বাচন ব্যবস্থার যখন সংস্কার কমিশন আলোচনা হল তখন তো ওনারা আপত্তি দিতে পারতেন, রিটার্ন আলোচনা হতে পারতেন, অনেক প্রক্রিয়া তো ছিল, কিন্তু সেখানে মানা হলো, উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল, তারপরের দিন এসে চিঠি দিয়ে বলছেন যে না এটাকে সংশোধন করতে হবে। আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের 4 মাস আগে, এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। আমরা আবেদন জানাবো দেশবাসীকে, আমাদের বন্ধু রাজনৈতিক সংগঠন সহযোদ্ধা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেন একসাথে রাজনীতি করেছি, আমরা যেন আগামী নির্বাচনটা নিরপেক্ষ করতে ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে
দেশ এবং জাতির স্বার্থকে বড় করে দেখি। আজকে পিআর নিয়ে কিছু বলছেন কিনা আপনারা? না, পিআর আমাদের কোনো সাবজেক্ট ছিল না আজকে। পিআর থেকে আপনারা সরে গেছেন? নো, এই দাবির উদ্দেশ্যে আমাদের কর্মসূচি অব্যাহত আছে। আর সেক্ষেত্রে গণভোটের ব্যাপারে তো বললাম। গণভোটের ব্যাপারে কমিশন কি বলছেন? আপনারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, রাইট। ইলেকশন কমিশন কি আপনাদের নভেম্বরে গণভোট আয়োজনের কোনো চ্যালেঞ্জের কথা বলেছে? তা ওনারা বলেননি। তারা তো 17 দিনেও হয়েছে। আমরা রেফারেন্স দিয়েছি 17 দিন 21 দিনও প্রিভিয়াসলি আমাদের গণভোটের রেফারেন্স আছে, উদাহরণ আছে। ওনারা এ ব্যাপারে নিজেদের অক্ষমতার কথা, কোনো চ্যালেঞ্জের কথা আমাদের করেননি, নেগেটিভ কথা বলেননি।